ফটো এডিট তো যে কেউই করতে পারে, কিন্তু আমার মতো ক্রিয়েটিভ কজন? এই রে, নিজে তারিফ করে ফেললাম। সরি। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মাঝার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। গাইস, এই ফটোটি আমি কিছুদিন আগে একটি বোরিং লোকেশন থেকেই ক্যাপচার করেছিলাম। ফটোর ব্যাকগ্রাউন্ডে তেমন স্পেশাল কিছুই ছিল না, কিন্তু ফটোটি লাইটরুমের মধ্যে সামান্য কিছু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এরকম একটা অসাম লুকে আনা সম্ভব হয়েছে। কিভাবে সেটাই জানাবো এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। এডিটিংয়ের জন্য ফার্স্ট আপনাদের ফটোটি লাইটরুমের মধ্যে ওপেন করে নেবেন অ্যান্ড ফার্স্টে আমাদের ফটোর লাইটটা একটু অ্যাডজাস্ট করে নিব। এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটাকে একটু কমাবো -10, হাইলাইটটাকেও একটু কমিয়ে দিব, শ্যাডোটাকে হালকা একটু আপ করে দিব 19 অ্যান্ড ব্ল্যাকসটাকে কমিয়ে দিব। দেন কালার সেকশন, এখান থেকে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিব 9 এবং টিনটাকে একটু কমিয়ে দিব -10। এরপরে ভাইব্রেন্স বাড়াবো, স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব। এরপরে কালার মিক্স, এখানে এসে ফার্স্টে আমরা ইয়েলোটাকে সিলেক্ট করব অ্যান্ড হিউটাকে হালকা একটু বাড়িয়ে দিব গ্রিনটাকে পারফেক্ট করার জন্য, অ্যান্ড এটা স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব -50 অ্যান্ড লুমিনেন্সটাকে একটু কমিয়ে দিব। দেন গ্রিনের হিউটাকে আমরা একটু আপ করে দিব 9, স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়াবো অ্যান্ড লুমিনেন্সটাকে একটু কমিয়ে দিব। এরপরে অরেঞ্জ অ্যান্ড রেড থেকে আমাদের স্কিন টোনটা একটু পারফেক্ট করে নিব। অ্যান্ড হয়ে গেলে ডান। এরপরে ক্লিক করব কালার গ্রেডিংয়ে অ্যান্ড ফার্স্টেই শ্যাডোটাকে চুজ করে এটাতে ব্লু টোনটা অ্যাপ্লাই করব। এটা স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব অ্যান্ড লুমিনেন্সটাকেও একটু কমিয়ে দিব। অ্যান্ড হাইলাইটে এসে আমরা অরেঞ্জ টোনটা অ্যাপ্লাই করব। এগেইন স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব অ্যান্ড লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দিব। দেন ডান। বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট অ্যাজ ইউ ক্যান সি, অনেক সুন্দর মুডি গ্রিন টোনে আমাদের ফটোটি কালার গ্রেডিং হয়ে গিয়েছে। এখন মেইন কাজ, আমাদের ফটোতে লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য আমরা এই অপশনে চলে যাব অ্যান্ড প্লাস অপশন থেকে রেডিয়াল গ্রেডিংটাকে সিলেক্ট করব। এরপরে এটাকে আমাদের ফটো লাইটেন এরিয়াতে প্লেস করে দিব। এখন এটার এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিব, হাইলাইটটাকে একটু বাড়াবো, শ্যাডোটাকেও বাড়িয়ে দিব অ্যান্ড ব্ল্যাকসটাকেও একটু বাড়িয়ে দিব। এরপরে এই অপশানে এসে ডেহাইজেনটাকে একটু কমিয়ে দিব, টেক্সচারটাকে একটু কমিয়ে দিব এবং ক্লিয়ারিটিটাকেও কমিয়ে দিব। এরপরে এগেইন প্লাস অপশানে ক্লিক করে ব্রাশটাকে সিলেক্ট করে নিব, ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিব অ্যান্ড এইভাবে আমাদের ফটো লাইট সোর্সের উপর ড্র করব। এগেইন এক্সপোজারটাকে বাড়িয়ে দিব, ব্ল্যাকসটাকে বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটাকে কমিয়ে দিব, ডিহাইজেনটাকে কমিয়ে দিব অ্যান্ড ক্লিয়ারিটিটাকেও কমিয়ে দিব অ্যান্ড ডান। এরপরে এগেইন লাইট অপশন থেকে কার্ভস ওপেন করে নিব অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করে উপরে, নিচে এবং মাঝে 3টা পয়েন্ট দিয়ে দিব অ্যান্ড নিচে থেকে ধরে এটাকে একটু আপ করে দিব। এরপরে রেডে এসে উপরে এবং নিচে 2টা পয়েন্ট দিয়ে এস টাইপের একটা কার্ভস তৈরি করব অ্যান্ড ব্লুতে এসে উপর থেকে একটু ডাউন করে দিব অ্যান্ড ডান। ফাইনালি ফটোটি সেভ করার পূর্বে এই অপশানে এসে ফটোতে একটু ভিনিয়েট অ্যাড করব। মিড পয়েন্টটাকে ছোট করে নিব, ফেদার 100 অ্যান্ড এখান থেকে ফটোর শার্পনেসটাকে একটু বাড়িয়ে দিব, মাস্কিং করে শার্পনেসটাকে এজেসের উপর অ্যাপ্লাই করব অ্যান্ড নয়েজ থাকলে নয়েজটাকে একটু রিডিউস করে নিব। অ্যান্ড আমাদের ফটোটি ফার্স্টে এরকম ছিল, ফাইনালি এডিটিংয়ের পরে এরকম একটা লুকে এসেছে। তো গাইস, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।